আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজ সবং ব্লক জমিয়তে উলামা হিন্দ সংগঠনের পক্ষ থেকে যেই প্রকাশ্য সমাবেশ অর্থাৎ প্রতিবাদ সভা, এই সভায় উপস্থিত সবং ব্লক জমিয়তে উলামা হিন্দ সংগঠনের সভাপতি জনাব হজরত তাজামুল হোসেন সাহেব, উপস্থিত আছেন সম্পাদক জনাব হজরত মুফতি রওশন আলী ভাই, উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ জনাব কারি রফিক সাহেব ভাই, উপস্থিত আছেন আমাদের মধ্যে জেলা জমিয়তের সম্পাদক সভাপতি সহ বিশিষ্ট বর্গবৃন্দ এবং সর্বোপরি উপস্থিত আছেন আজ সবং ব্লক জমিয়তে উলামা হিন্দ সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ সভায় আপনারা যারা নিজেদের কাজকর্ম ব্যস্তবাহিত জীবনকে সামনে রেখে আপনারা এই সংগঠনের জন্য আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, সেই সাথে সাথে তেমাথানি মার্কেটের সমস্ত ব্যবসায়ীবৃন্দ, দোকানদারবৃন্দ, পথ চলতি মানুষজন এবং এই মাইকের সাউন্ড যত দূর পৌঁছাচ্ছে, যারা যেখান থেকেই শুনছেন সমস্ত মানুষজনকে এই সবং ব্লক জমিয়তে উলামা হিন্দ সংগঠনের পক্ষ থেকে আন্তরিকতা জানাই, সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। সেই সাথে বলি, আজ আমাদের এই প্রকাশ্য সমাবেশটি করার প্রয়োজন কী ছিল? আপনারা সবাই জানেন, আপনারা সবাই বিগত দিন থেকে দেখে এসেছেন যে বর্তমান কেন্দ্রে দিল্লিতে যে সরকারটি এসেছে 2014 সালের পর থেকে, সেই সরকারটি দেশে শাসন ক্ষমতায় আসার পর থেকে দেশে এবং দেশের বিভিন্ন রাজ্যে কিভাবে মুসলমানদের প্রতি, কিভাবে আমাদের প্রতিষ্ঠা মসজিদ, ঈদগাহ, কবরস্থানকে নিয়ে চক্রান্ত চলছে আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি। এর আগে আমাদের বাবরি মসজিদ নিয়ে বহু ঘাত প্রতিঘাত হওয়ার পরেও যিনি সেই বাবরি মসজিদ এবং রাম জন্মভূমি নিয়ে যিনি সুপ্রিম কোর্টের জাস্টিস যে বক্তব্য দিয়েছিলেন, তিনি তিনার যে রায়টা দিয়েছিলেন তাতেও আমরা সন্তুষ্ট না, তবু আমরা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা তাকে বরণ করে নিয়েছি, মেনে নিয়েছি, যদিও এটা আমাদের শরীয়তের খিলাফ। কারণ আমরা জানি, যেহেতু আমরা ইসলাম ধর্ম থেকে বিলং করি, আমাদের ইমান তরতাজা হওয়া দরকার। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের ধর্মস্থলগুলিকে বাঁচানো এবং তাকে সুরক্ষিত রাখার। কিন্তু যাই হোক, দেশের সংবিধানকে আমাদেরকে মানতে হবে, তবু আমরা সেই রায়কে মেনে নিয়েছিলাম। কিন্তু এরপরে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এবং এই বিজেপির চক্রান্তে দেশে যে জঘন্য রাজনীতি চলছে এবং আমাদের ইসলাম প্রিয় এবং ইসলামের যে প্রতিষ্ঠানগুলির উপর যেভাবে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদী হতে হবে। তাই এই প্রতিবাদের জন্যই আজকে আমাদের এই প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশটি শুধু সবং ব্লকে নয়, এই সমাবেশ, এই প্রতিবাদ সারা ভারতবর্ষে চলছে এবং চালিয়ে যেতে হবে। এর জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এবং সেই সাথে সাথে আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে কেন আজ এই জমিয়তে উলামা হিন্দ সংগঠন কেন এসেছে, কোথা থেকে এসেছে, এর শুরু কোথা থেকে। আপনারা সবাই জানেন, আমাদের দেশ ইংরেজের হাতে ছিল। 1947 সালের পর থেকে আমাদের অনেক ওলামায়ে ইকরাম এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। দিল্লির দরবারে এমন কোনো গাছ নেই যেখানে ওলামায়ে ইকরাম, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে ইংরেজরা ফাঁসির তক্তায় ঝোলায়নি। তার বদলত আমরা আজকে স্বাধীন পেয়েছি। কিন্তু আমাদের স্বাধীনতার পরেও যেভাবে আমরা স্বাধীন বাঁচতে চাই, যেভাবে আমরা স্বাধীনভাবে পোশাক আশাক পরিধান করতে চাই, যেভাবে আমরা আমাদের খাদ্য খেতে চাই, তার মধ্যেও বাধা সৃষ্টি হচ্ছে। কেন এই বাধা? কিসের এই বাধা? আমাদের সংবিধান রাইটস দিয়েছে যে আমরা যে যার ধর্ম পালন করতে পারি, যে যার ইচ্ছে মতো পোশাক পরিধান করতে পারি, যে যার
ইচ্ছে মতো আমরা আমাদের খাবার খেতে পারি, কিন্তু কেন আজকে এই খাওয়ার মধ্যে বাধা, কেন আজকে এই পরিধানের মধ্যে বাধা, কেন আজকে এই ধর্ম অবলম্বন করাতে বাধা? কিসের বাধা জানি না, এই বাধা কোথা থেকে এসছে, কিন্তু এই সমস্ত বাধাকে অতিক্রম করে আমাদেরকে একত্রিত হয়ে সমস্ত ভারতবাসীকে এবং সমস্ত ভারতের ইসলাম প্রিয় মানুষকে এই জামিয়াতে উলামা হিন্দ সংগঠনের পক্ষে আসতে হবে এবং এই জামিয়াতে উলামা হিন্দ সংগঠনকে গ্রহণ করতে হবে, মজবুত করতে হবে। একে একে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভারতময় এর প্রতিবাদ করতে হবে। আমরা চাই স্বচ্ছতার সাথে, জাতি নয়, ধর্ম নয়, আমরা হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ, আমরা সবাই এক হয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চাই এই ভারতবর্ষ জিডিপি গ্রোথ করুক, এই ভারতবর্ষের যুবক যুবতীরা চাকরি পাক, শিক্ষায় অগ্রগতি হোক, বাসস্থান হোক, সবাই সমানভাবে নিজের জীবন জীবিকা নির্বাহ করুক। কিন্তু এই একটি সরকার আমাদেরকে যেন সমস্ত রকমভাবে বেঁধে দিতে চাইছে, জাতির নামে, ধর্মের নামে বিভিন্নভাবে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে। কিন্তু বিশ্বাস করুন, এই জামিয়াতে উলামায়ে হিন্দ সমস্ত ভারতবর্ষে চাইছে সমস্ত মানুষকে সাথে নিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষের সংবিধানকে সুরক্ষিত রাখতে যা যা আমাদেরকে করার লাগে, যা যা আমাদের করার প্রয়োজনীয়তা সংবিধানের মধ্য দিয়ে আমাদেরকে তাই তাই করতে হবে। এবং আমি সমস্ত সবংবাসীর কাছে, এবং যেহেতু আমাদের আশেপাশে পিংলা ব্লক আছে, ওদিকে ডেবরা ব্লক আছে, এদিকে পটাশপুর ব্লক আছে, অনেকেই হয়তো এখানে উপস্থিত হয়েছেন, আর অনেকে রাস্তায় আছেন। আমি একটাই কথা বলবো, আপনারা আগে জানুন এই জামিয়াতে উলামায়ে হিন্দ সংগঠন কী জন্য এসেছে, কেন এসেছে, এবং কেন আজকে আমরা এই জামিয়াতে উলামায়ে হিন্দ সংগঠনের পক্ষে সাড়া দিয়ে এখানে সশরীরে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন এই জামিয়াতে উলামায়ে হিন্দ সংগঠন কিন্তু এখানে উপর থেকে কোনো রকমভাবে কোনো রকম কিছু হয় না, যেমন পলিটিক্যাল পার্টিগুলোর হয়, কিন্তু এখানে আমরা সবাই নিজেদের জান দিয়ে, মাল দিয়ে, অক্ত লাগিয়ে আমরা এই সংগঠনটিকে টিকে রাখি। এর একটাই কারণ, আমাদের ধর্মের মধ্যে কোনো রকম কোনো বাধা ঘটলে, ব্যাঘাত ঘটলে আমাদের এই সংগঠনের পক্ষ দিয়ে মাথা উঁচু করে আমাদেরকে এই লড়াই লড়তে হবে। এই লড়াই মানে জেহাদ নয়, এই লড়াই মানে মারপিট দাঙ্গা নয়, এই লড়াই মানে আইনি লড়াই, এই লড়াই মানে অগ্রগতির লড়াই, এই লড়াই মানে সংবিধানকে মাথায় রেখে সংবিধানিক দায়িত্বের সাথে যে যে লড়াইগুলো, সেই লড়াইগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আপনারা আগামী দিনেও দেখে এসেছেন যে গুজরাটের দাঙ্গা নিয়ে যা হয়েছিল তার কেসও কিন্তু এই জামিয়াতে উলামায়ে হিন্দ সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে লড়া হয়েছে। এবং আপনারা এও দেখছেন যে বিগত দিনে হাসরাত নিয়ে যা হয়েছিল, এবং এই আমাদের ঈদগাহ, মসজিদ, এবং এই যে আপনাদের বিভিন্ন রকম সমস্ত রকম যে কিছু সমস্যাগুলো হয়, তার সমস্ত সমস্যার সমাধানের জন্য সব থেকে আগে এই জামিয়াতে উলামায়ে হিন্দ সংগঠনের পক্ষ থেকে কিন্তু আমরা যেমন রাজ্যের যে রাজ্য কোর্টগুলো আছে তাতেও যেমন আমরা আমাদের লয়ার দিয়ে লড়া হয়, ঠিক সেই প্রকার সুপ্রিম কোর্টেও কিন্তু এই কেসগুলো নিয়ে জামিয়াতে উলামায়ে হিন্দ সংগঠনের পক্ষ থেকে যথেষ্টভাবে প্রচেষ্টা চালানো যাচ্ছে। তাই আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই এই জামিয়াতে উলামায়ে হিন্দ সংগঠনকে প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে, প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি ব্লকে সংগঠিত করুন, এর মধ্যে জুড়ুন। এখানে কোনো ফিরকা পরস্তি নয়, এর একটাই বাক্য হচ্ছে আমরা সমস্ত মুসলিম ধর্ম অবলম্বনকারী, আমরা এই জামিয়াতে উলামায়ে হিন্দ সংগঠনের ছত্রছায়ায় থেকে এই জামিয়াতকে বাঁচিয়ে রেখে আমরা আমাদের ধর্মের যে লড়াই, আমাদের আইনি যে লড়াই আমাদেরকে লড়তে হবে। তাই সময় খুব সংক্ষিপ্ত, আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। আবার কোনো দিন ইনশাল্লাহ যদি মৌকা পাওয়া যায় আপনার মাঝে কথা রাখবো। আজকে এই পর্যন্ত আবার সবাইকে যথাযোগ্য স্থানে সালাম শ্রদ্ধা জানিয়ে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।